শেখ হাসিনাকে কেউ কেউ যদি বলেও থাকে উনি সেখানে অন্তরীণ থাকবেন আর ওখানে শেষ হয়ে যাবেন, আমি ওটা বিশ্বাস করি না। যেহেতু ভারত একটা গণতান্ত্রিক দেশ, তাদের বুদ্ধিজ্ঞানওয়ালা লোক অনেক আছে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের আছে, তারা শেখ হাসিনাকে সম্মানের সহিত রেখেছে এবং তারা তাদের মতো করে চিন্তাভাবনা করবে। হয়তো মনে হতে পারে থার্ড অর্ডার কানে চলে যেতে পারে উনি। এই হলো একটা। আর দ্বিতীয়টা হলো জনাব তারেক রহমান সাহেব, যে চেয়ারম্যান বিএনপি, উনি বাইরে কি হবে তো ওটা আমার জানার কথা না। তো সরকার থেকে তো সবাই বলছে উনি যে কোনো সময় আসতে পারেন, যে কোনো সময় আসা, এবং উনিও বলেছে আয়সা নিজে ভোটে নড়বেন এবং ভোটের সাথে সম্পৃক্ত থাকবেন, কারণ একটা ইয়াং জেনারেশন ওনাদেরকে চেয়ে আছে যে আয়সা ওদেরকে নিয়েই উনি ভোট যুদ্ধে নামবেন। আর ম্যাডাম খালেদা জিয়া, ধরুন উনি তো সবসময় ওনার কথা বলেছে যা বিদেশে আমার কোনো ঠিকানাই, আমার ঠিকানাটাই বাংলাদেশে। তো উনি কখনো বিদেশে যেতেও চাননি আর যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি, এবং উনি 3 বারের প্রধানমন্ত্রী এবং দেশের সার্বিক উন্নয়নে ভুল ত্রুটি হতে পারে কিন্তু সার্বিক উন্নয়নে উনি অনেক অবদান রেখেছে। তো সেই হিসাবে উনি মাঠ পর্যায়ে ভোট চাইতেই পারেন, এবং বাংলাদেশের একটা বৃহৎ অংশ ম্যাডাম খালেদা জিয়াকে পছন্দ করেন, এবং উনি স্বল্পভাষী, কারোর উপরে কোনো তির্যক মন্তব্য উনি কখনো করেননি।